আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা HTML এর দ্বিতীয় টিউটোরিয়ালটি কমপ্লিট করতে যাচ্ছি এবং এই টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রাউজার। ব্রাউজারটা কি আসলে? ব্রাউজার মূলত যার মাধ্যমে আমরা একটি ফোল্ডার বা ফাইল ব্রাউজ করতে পারি সেটি হচ্ছে ব্রাউজার। ব্রাউজার টোটালি আসলে দুই প্রকার বলা যায়। একটি হচ্ছে আপনার অফলাইন, আরেকটি হচ্ছে অনলাইন। তো এই অফলাইন আর অনলাইন ব্রাউজার গুলো কোনগুলি বা কি? আমরা অফলাইন ব্রাউজার বলতে যেটি বুঝি সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে বা হার্ডওয়্যার আছে, এইচডিডি, সেটিকে ব্রাউজ করার জন্য আমাদের কম্পিউটারে যে নিজস্ব ব্রাউজারটি থাকে, যার জন্য কোনো ইন্টারনেট কানেকশন ব্যবহার করার প্রয়োজন হয় না, সেটি হচ্ছে অফলাইন ব্রাউজার। আর অনলাইন ব্রাউজার হচ্ছে আপনাদের যেই আমাদের যে ক্লাউড কম্পিউটিং যেটা আছে, যেমন অর্থাৎ অনলাইনে যে কম্পিউটারগুলো আছে, এই অনলাইনের মধ্যে যে আমি আগে বলেছিলাম যে মেমোরি আছে, এই মেমোরি থেকে ব্রাউজ করা, ফোল্ডার ব্রাউজ করাকেই আপনাদের এই অনলাইন ব্রাউজার বলা হয়। তো আমরা দেখে আসি অনলাইন কয়েকটি ব্রাউজার। অনলাইন ব্রাউজারের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার গুগল ক্রোম। আমার মাউস পয়েন্টার যেখানে আছে, এটা হচ্ছে বর্তমানে সবচাইতে সিকিউরিট, অর্থাৎ আপনি এখানে খুবই সুবিধা পাবেন, অনেক ধরনের সুবিধা আছে। আপনি এখানে মানে মূলত এটা হচ্ছে গুগলের একটি নিজস্ব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। এখানে আপনি অনেকভাবে মানে টোটালি গেলে আপনি ওই সুবিধাগুলো অন্যান্য ব্রাউজার থেকে বেশি পাবেন। তাছাড়া অন্যান্য ব্রাউজার আছে অনলাইন, যেমন ফায়ারফক্স বা মাইক্রোসফটের নিজস্ব ব্রাউজারও কিন্তু আছে। আপনার স্টার্ট বাটনে গিয়ে এজ যদি লেখেন তাহলে মাইক্রোসফট এজ দেখতে পারবেন, এটাও কিন্তু একটা ব্রাউজার। আবার ইন্টারনেট এক্সপ্লোরার একটা আছে, এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, তো এটা আমরা এখন ব্যবহার করি না, আমরা গুগল ক্রোমই ব্যবহার করি। এবং অফলাইন ব্রাউজারগুলো হচ্ছে আমাদের এই ডিসপিসি, এইটা হচ্ছে আমাদের এই ফাইল, এই যে ড্রাইভারের মধ্যে আমরা ফাইল ব্রাউজ করতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অফলাইন ব্রাউজার। এবং অনলাইন ব্রাউজার হচ্ছে এই যেখানে আমরা যদি ইউটিউব সার্চ করি, ইউটিউব লিখে সার্চ করি, তাহলে এই যে ইউটিউবটা চলে আসছে। অনলাইনে যে মেমোরি আছে সেই মেমোরি থেকে খুঁজে কিন্তু এই ইউটিউবটা আপনাদের সামনে প্রদর্শিত হলো। ব্যাপারটা একটু মাথা খাটিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এই আমার এক পাশে আছে অনলাইন ব্রাউজার, আর এক পাশে আমি রাখলাম অফলাইন ব্রাউজার। আসুন একটু পার্থক্য বা কোনটার বেশি শক্তি একটু জেনে আসি। তো এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে অফলাইন ব্রাউজারের চেয়ে কিন্তু অনলাইন ব্রাউজার শক্তিশালী বেশি। আপনি যদি youtube.com-টা যদি এই অফলাইন ব্রাউজারে যদি আপনি সার্চ করেন, আপনি কিন্তু এখানে পাবেন না। দেখেছেন? এখানে আপনি সার্চ করেছেন কিন্তু আপনি পাননি। এখান থেকে এখানে কনভার্ট হয়ে সেটা আসছে। অর্থাৎ এটার কিন্তু সেই ক্ষমতা নাই। কিন্তু আপনি যদি একটা ফাইল যদি এখানে আসেন, এগুলোকে অ্যাড্রেস বার বলে। এই অ্যাড্রেস বারের মধ্যে এই যে আমরা যে অ্যাড্রেসগুলো লিখছি, এটি হচ্ছে অ্যাড্রেস লিঙ্ক। আর এই নামগুলোর নাম হচ্ছে ডোমেইন নেম, এবং এটা আমি আলোচনা করব যখন ওয়েবসাইটের পরিচয় দিব আপনাদের কাছে, পরিচিতিগুলো সম্পর্কে জানাবো, তখন এই সব ডোমেইন নেম সম্পর্কে জানাবো। আপাতত এতটুকুই জেনে রাখেন যে এটা হচ্ছে অ্যাড্রেস বার, আর এগুলো হচ্ছে লিঙ্ক। আমি যদি এই লিঙ্কটা যদি আমি এখানে কপি করে যদি অনলাইন ব্রাউজারে দিই, তাহলে দেখা যাবে এখানে, দেখেছেন এখানে কিন্তু কিছু হলেও এসেছে। এখানে আসলে সিএসএস, তারপর আর অনেক প্রোগ্রামিং দিয়ে এগুলো হচ্ছে ডিজাইন করা, যার কারণে এগুলো আসতেছে, কিন্তু এখান থেকে কিন্তু এখানে কিন্তু আসতেছে। তো আমরা বুঝতে পারি বা বলতে পারি যে অনলাইন ব্রাউজারের থেকে অফলাইন ব্রাউজার কম শক্তিশালী বা দুর্বল। কিন্তু দুইটাই কিন্তু সমান দরকারি, কারণ অনলাইন ব্রাউজার আপনার যেমন ইন্টারনেট কানেকশন করে আপনি ইন্টারনেটের ক্লাউড কম্পিউটিং থেকে আপনি এই ফাইল ফোল্ডারগুলো ব্যবহার করতে পারছেন, ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারছেন। আমরা একটা ওয়েবসাইটে যাই, প্রথম আলো .com। দেখছেন প্রথম আলোর যে একটা মেমোরি আছে অনলাইনে, সেই মেমোরি থেকে এইখানে আসলো অনলাইন ব্রাউজারের মাধ্যমে। এবং অফলাইন ব্রাউজারের মাধ্যমে আমরা আমাদের হার্ড ডিস্ক, এইচডিডি বা এসএসডি যাই বলেন নাকি, এইগুলো হচ্ছে আমরা এখানে শো হচ্ছে এবং আমরা এখান থেকে এগুলো ব্রাউজ করতে পারছি। তো এগুলোই হচ্ছে টোটালি ব্রাউজারের সংজ্ঞাটা। ওয়েব ডেভেলপমেন্ট
অ্যান্ড ডিজাইনের জন্য ব্রাউজারের সঙ্গে এতটুকু জানলেই আপনাদের হয়ে যাবে। তাছাড়া আপনার যদি বেশি জানতে হয় তাহলে আমি তো আগেই বলে দিয়েছি যে গুগলকে বন্ধু বানাতে হবে। তো এখানে ব্রাউজার লিখে সার্চ করলেন, দেখবেন যে এখানে ব্রাউজার সম্বন্ধে ডিটেলস আরও বেশি জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আগামী টিউটোরিয়ালে আমরা ওয়েবসাইটের পরিচিতি সম্পর্কে জানতে পারবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।